ঈদের বাকি আছে আর 2-3 দিন। বিবি একদিন বলে, খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদের আনন্দ, আমাদের বাজার রাখবে না, সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন। বলে আমার কাছে টাকা নাই। ওমর বলে আমি পোশাক কিনবো কিভাবে, টাকা নাই। এবার বিবি বুদ্ধি দেয়, আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে, দায়িত্ব আছে, তাকে চিঠি লেখেন আর বলে দেন 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে, 1 মাস অগ্রিম বেতন। ওমর চিঠি লিখলেন, বাহককে বললেন, যাও, আবু ওবায়দা ইবনুল জাররাহ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যাও আমার চিঠি দাও। বাহক চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন, আবু ওবায়দা চিঠি দেখা হাউ মাউ করে কান্না শুরু করলেন। দেখছেন নি কারবার, হারকে দারাত খৌফে হক তার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত হো রামাকাম। আবু ওবায়দা কান্না করে উল্টা আর একটা চিঠি লিখলেন ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার 2টা প্রশ্ন লিখে দিলাম, জবাব দিলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়া দিব। আপনি অর্ডার দিলে তো সব দিয়া দেওয়া উচিত, কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লেখলাম, উল্টা 2 প্রশ্নের জবাব দিবেন, 1 মাসের অগ্রিম দিয়ে দিন। ওমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চিঠির মধ্যে 2 প্রশ্ন লেখা। 1 প্রশ্ন হলো, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম টাকা চাইলেন, গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেননি। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওমরের অন্তরে চোট লেগে গেল। দ্বিতীয় প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন, আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি? আগামী মাস জনগণ রাখবেনি নাকি আপনি জোহরের আগে যেতে হবে? গ্যারান্টি দেন, আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন। ওমর চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক, আমার আবু ওবায়দারে তুমি কবুল করে দাও। আমার অন্তর চোখ আমার আবু ওবায়দা খুলে দিল। হারকে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত হো রামাকাম। বাদশা হারুন রশিদ বলে, বলো আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেম বললেন এটা বলা যাবে না। হারুন রশিদ কতে খাওয়াইলাম ফাও, যেই ভিআইপি মেহমানদারি করাইলাম, আমারে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? আপনি বলেন পারেন না, বলা যাবে না। কি আর করার, আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না। আল্লাহর কুদরাত। ওই মজলিসের পেছন দিকে একটা বালক ছিল 9 বছরের। 9 বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে। বাদশা জাহাপনা, যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো। বাদশা হারুন রশিদকে বলো। বললে কিরম সুরে বলা যাবে? আমাকে সামনে আসার রাস্তা দেন। সব আলেমরা চাইয়ে রয়েছে। এই বাচ্চাকে সামনে এসে গেল। এবার আপনার প্রশ্ন কি? আমি জান্নাতি না জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালক কয়, জবাব দিতে আমি পারবো, তবে আমার প্রশ্ন আছে। কি? কয়, যে প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড়? কে বড়? কে বড়? বাদশা হারুন রশিদ তো আল্লাহর প্রিয় বান্দা বলে, যে জবাব দেয় সেই তো প্রশ্নকারীর থেকে তুলনামূলক বড়। বেয়াদবি মাফ করবেন, সিংহাসনে আমারে বসায় দেন, আপনি নিচে আসেন।
দুনিয়াদার বাদশা না, বাদশা হারুন রশিদ কয়, এই উজির নিচে বিছনা কর, আমি নিচে নামবো, ওরে এখানে বসায় দাও। বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন, 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিছে। বালক তো যেমন তেমন না, সিংহাসনে বৈশেই কয়, বাদশা মাওলায় যদি কবুল করে ইলমের সম্মান এমনই হয়। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তেরি খসলত একে দিনদারেরা। বাচ্চা নিচে বসে গেলেন, বালক এখানে বসিয়া বুঝাই দিল ইলমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয়। এত বড় বাদশা নিচে, আমি বালক উপরে, কে দিছেন সম্মান? এবার আবার প্রশ্ন করেন, বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী? বালক এবার ডাক দিয়া বলে, বাদশা আমাকে বলেন, আপনার জীবনে এমন কোন সুযোগ আসছিল নি যে আপনি জিনা করতে পারবেন? আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন? তোমরা যা